হ্যাঁ ওগুলো তো ওই নয়নতারাগুলোতে খালি দেইনি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। দেখো, আমার লঙ্কা গাছে লঙ্কা হয়েছে, দেখতে পাচ্ছ? লঙ্কা গাছে লঙ্কা হয়েছে, আর দুটো টমেটো গাছও আছে। ওই দেখো আমার বর জল দিচ্ছে গাছে। এই দেখো, এইটা হচ্ছে টমেটো গাছ, যে গাছটা জল দিচ্ছে। আর এই দেখো সামনে আরও আর একটা টমেটো গাছ রয়েছে, এই যে এইটা এখন যেটাতে জল দিল। দুটো টমেটো গাছ এমনি এমনি কিন্তু হয়েছে, এখন দেখি কবে টমেটো হয়। আর এটা হচ্ছে আমার জেড প্ল্যান্ট, এখন বেশ ভালো হচ্ছে, মাঝখানে একটু কেমন হয়ে গেছিলো। দেখো দোপাটি গাছে ফুল এসেছে, দুটোই দোপাটি গাছ আছে এখন। আর এই হলো অপরাজিতা, দেখো নীল অপরাজিতা হয়েছে এখানে, আর ব্যালকানিতে আছে সাদা নীল মিক্স করা। ফুটেছে না কালকে ফুটবে, এটা ফুটেই গেছে। চারটে নিয়ে তুমি দেখে দেবে। চারটে নীল অপরাজিতা ফুটেছে আজকে। আর এই হচ্ছে আমার স্নেক প্ল্যান্ট, অ্যালোভেরা, আর এই হলো আমার টাইম ফুল গাছ। টাইম ফুল গাছে ফুল ফোটার সময় আসছে। গাছে জল টল দিয়ে আমরা এখন বেরোলাম হাঁটতে। আজকে একটু লেট করে বেরোলাম হাঁটতে, কারণ একবারে হেঁটে ভাবছি বাজার করেই ফিরব। চলে আসলাম আমরা ঘরে, হাঁটাহাঁটি করে একবারে বাজার নিয়ে ফিরেছি। কি কি বাজার আছে দেখাই তোমাদেরকে। এই দেখো, এই একটা বড় পেঁপে, পেঁপেটা আজকে খুব ভালো পেয়েছি, পাকা পেঁপে। একটু মেথি শাক, আর এই দেখো একটা লাউ, লাউটা দেখো কত লম্বা। আজকে প্রথমবার এরকম বড় একটা লাউ দেখলাম। লাউটা আনলাম, লাউটা দেখে খুব ভালো লাগলো। আর এতে আছে কিছু সবজি, এই দেখো কুল, কুলটা দেখে খুব লোভ হলো, নিয়ে আসলাম। খুব দাম নিল জানো, এইটুখানি কুল 250 গ্রাম আছে, নিল 20 টাকা। আর এতে আছে শসা, আলু, ফুলকপি, একটু মিষ্টি আলু, এইসব। এই হচ্ছে সকাল সকাল আজকে রবিবারের বাজার। ও আর এনেছি মাছ, এইটা আছে একটু রুই মাছ এনেছি আজকে। এই দেখো উঠলো এখন সবে আমার ছেলে, এই যে গুড মর্নিং বলে দে বাবাই, ভালো করে হেসে হেসে সুন্দর করে গুড মর্নিং বললো, অনেক কষ্টে সবে উঠলো। আর এই দেখো এ এসে বসে গেছে এর কাজ নিয়ে, ঘরে ঢুকলো, হাত পা ধুলো আর বসে গেল ওর কাজ নিয়ে। বাবাই তাড়াতাড়ি ব্রাশ করো বাবাই, জলদি জলদি। এইবার আমি ব্রেকফাস্ট বানানো স্টার্ট করব। এগুলোকে আগে সরিয়ে নিই। ছুটির দিনগুলোতে একটু স্পেশাল ব্রেকফাস্ট বানালে ব্রেকফাস্ট করতে কিন্তু দারুণ মজা হয়, তাই না বলো? যেহেতু সপ্তাহের অন্য দিনগুলোতে আয়েশ করে তরিজুত করে ব্রেকফাস্ট বানানো হয় না সকালের তাড়াহুড়োতে, তো আজকে বানাবো ভাবছি একটু ঘুগনি। তো যে কারণে কালকে রাত্রে মটর ভিজিয়ে রেখেছিলাম, তো এখন সেই ঘুগনি রান্না স্টার্ট করে দিয়েছি। ঘুগনি আর তার সাথে করব রুটি। পুরো সপ্তাহের 6টা দিন, মানে সোম থেকে শনি পর্যন্ত কিন্তু একা একাই ব্রেকফাস্ট করতে হয়, লাঞ্চ একাই করতে হয়, ডিনারটা একসাথে করতে পারি তিনজনে। কিন্তু রবিবার দিনটাই একমাত্র যেদিন আমরা একসাথে ব্রেকফাস্ট করতে পারি তিনজনে। রেডি হয়ে গেল আমার আজকের ব্রেকফাস্ট, রুটি, তার সাথে নিয়েছি স্যালাড আর ঘুগনি। ব্রেকফাস্টের পরে আমার বরকে দিয়ে একটা কাজ করাচ্ছি। দেখো এই কাজটা অনেক দিন ধরে পেন্ডিং পড়েছিল, এটা দুর্গাপুজোর প্যান্ডেল থেকে নিয়ে এসেছিলাম। এতগুলো দিন ঘরে এমনি রাখা ছিল, ঠিক জায়গা মতন লাগানোই হচ্ছিল না। শক্ত করে টেপে দিয়েছো পুরো জায়গাটা। অবশেষে পেন্ডিং কাজটা আজকে কমপ্লিট হলো। দেখো কি সুন্দর দেখতে না, ছবিটা কিন্তু হাতে আঁকা, আর তার সাথে ওই আলপনাটা আর লেখাটা, দারুণ সুন্দর একটা আর্ট পিস। এইবার আমার বর চলে এসছে লঙ্কা তুলবে বলে, ও আজকে হারভেস্টিং মুডে আছে, বলছে লঙ্কা তুলব। তো গাছে বেশ কিছু লঙ্কা হয়েছে, তবে তুলে নেওয়ার মতন 5টা 6টা লঙ্কাই আছে। গাছের জিনিস তুলে রান্না করব, এর থেকে আনন্দের আর কি হতে পারে বলো? আমার তো ভীষণ আনন্দ হচ্ছে। গাছটা কিন্তু এমনি এমনি হয়েছিল জানো, এমনি এমনি যে গাছটা হয়েছে তাতে যে এরকমভাবে ফল হবে এটা আমি ভাবিনি। এই দেখো আমার বর ছিঁড়তে শুরু করে দিয়েছে লঙ্কা। আজকে 4টে লঙ্কা ছিল, বেশি ছেঁড়ার মতো নেই। এই দেখো 4টে লঙ্কা ছিঁড়েছে। 5-6 দিন হয়ে গেছিলো আমি সিলিন্ডার বুক করেছিলাম, এই মাত্র সিলিন্ডারটা আসলো।
এই দেখো আমার ছেলে বেশ গাড়ি চালাতে শুরু করে দিয়েছে। ওর বেশ টেনে নিয়ে যেতে মজা লাগছে, বলছে মাম্মা আমি নিয়ে দিচ্ছি তোমার সিলিন্ডার। যে সিলিন্ডারটা রানিং চলছে সেটা অনেক দিন হয়ে গেল, খুব ভালো হলো এটা আসাতে। ছুটির দিনগুলোতে ওদের জামা কাপড়গুলোই আমি কেচে দিই, যেগুলো সারা সপ্তাহে নোংরা করে সেগুলো সব একসাথে করে আজকে কাচতে বসিয়ে দিলাম। বাবানের স্কুলের ড্রেসও রয়েছে। লাঞ্চ বানানোর আগে এটা বসালাম, এখন যাব রান্না করতে। 1 ঘন্টা 20 মিনিট দেখাচ্ছে, তো যতক্ষণে এটা ধোয়াধুয়ি হবে ততক্ষণ আমার রান্না কিন্তু অনেকটাই হয়ে যাবে। একসাথে দুটো কাজ হয়ে যাবে, এদিকে ধোয়াধুয়ি হবে, ওদিকে আমার রান্না। মাছটা বেশ ভালোই আছে, এটা 1 কেজির থেকে একটু বেশি আছে, 1 কেজি 250 মতন আছে এখানে। একটা গোটা মাছই এখানে নিতে হয়, এটা একটা বড় সমস্যা জানো। আমি 250 মাছ কিনবো বা 500 মাছ কিনবো, এরকম কিন্তু এখানে পাওয়া যায় না। এই রুই মাছ বা কাতলা মাছ নিতে হলে গোটা একটা মাছ তোমাকে কাটিয়ে নিতে হবে। হয়ে গেল সবটা মাছ ধোয়া। মাছ আমি ধুয়ে নিলাম সবটা একসাথে। আজকে যে কয় পিস রান্না করব তা থালায় রেখে বাকি কয় পিস আমি বক্সে ভরে রেখে দেবো। একদিনে তো পুরো মাছটা খাবো না, তো এখান থেকে 6 পিস মাছ তুলে রাখি, আর একদিন হয়ে যাবে। নন বেঙ্গলিরা মনে করে বাঙালি মানে মাছ আর ভাত। অ্যাকচুয়ালি বাঙালিরা মাছ ভাত খুব ভালোবাসে খেতে, কিন্তু আমরা দুজন এখন এমন হয়েছি আমাদের দুজনের মাছ খুব একটা যে প্রিয় বা প্রতিদিন মাছ না হলে খেতে পারবো না এরকমটা নাই। আমরা নিরামিষটাই খেতে বেশি পছন্দ করি, আর বাবাই একমাত্র যে কিনা মাছ মাংস খুব পছন্দ করে। আমার মনে হয় সব বাচ্চারাই একরকম, ননভেজ খেতে বেশি পছন্দ করে। খুব রেয়ার বাচ্চা আছে যারা ভেজ খায়। তো যাই হোক, বাবাইয়ের জন্যই মাছটা আনা হয়। এবার আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, মাছগুলোতে ভাজতে শুরু করে দেবো। আচ্ছা, আমাদের কি কোনো ছুটির দিন থাকতে নেই বলো? আমাদের বিশেষ করে ঘরের বউদের জন্য একটা তো ছুটির দিন থাকতে পারতো না। কোনো ছুটির দিন তো আমাদের নেই, উল্টে যেদিন ছুটি বা হলিডে সেই দিন আমাদের আরও বেশি কাজ। ছুটির দিন মানেই হচ্ছে ঘরের বউদের কিন্তু ম্যাক্সিমাম কাজ থাকে সেই দিন। কাচাকাচি থেকে শুরু করে ঘর ঝাড় পোছ সমস্ত কিছু, আর রান্নাঘর থেকে তো বেরোনোর উপায়ই থাকে না। রান্নাঘরে সারা দিন একটার পর একটা ফরমাইশ আসতেই থাকে। তবু আমার ঘরে ফরমাইশের ব্যাপারটা একটু কম আছে। আমার বর কিন্তু অত বেশি ফরমাইশ করে না, এটা করো ওটা করো। আর চায়ের গল্প তো আমার ঘরে নেই, তো বারবার চা করা ঝামেলাটাও নেই। কিন্তু আমি অনেকের মুখ থেকেই শুনি বাড়িতে থাকলেই বারবার চা করতে হবে, এটা খাবো ওটা খাবো বলে বায়না থাকে, সেইগুলো রান্না করে দিতে হয়। তো রবিবার মানে রান্নাঘর থেকে বেরোনোরই উপায় থাকে না কিন্তু বউদের। তো আমার ক্ষেত্রে ব্যাপারটা অনেকটাই হালকা, অতটা টাফ নয়। কিন্তু তবুও আমি দেখেছি রবিবার মানেই কিন্তু ম্যাক্সিমাম কাজ। আমাদের ক্ষেত্রে এই রবিবারে একটা সবথেকে বড় কাজ থাকে বাজারে যাওয়া। সারা সপ্তাহের বাজার করে এনে গুছিয়ে রাখা, এটা একটা অনেক বড় কাজ। আর অন্য দিনগুলোতে আমি কাজ সেরে নিজের জন্য একটু হলেও সময় পাই, একটু বসা, একটু মোবাইল দেখা, এটা ওটা করা। কিন্তু রবিবারগুলোতে একদমই সেই সময়টা পাই না। কোথা থেকে যে পুরো দিনটা চলে যায় বুঝতেই পারি না। আমার মনে হয় আমার সাথে তোমরাও একমত হবে। যেদিন একটু ঘুরতে বেরিয়ে যাই, ঘরে থাকি না, ব্যাস সেই দিনটা ছাড়া আর কোনো দিন ঘরে থাকলে, হলিডে বিশেষ করে, সেটা হলিডে বলে মনে হয় না। মনে হয় সেই দিন আরও বেশি ব্যস্ত আমি। মাঝে মাঝে বড্ড একঘেয়ে লাগে, ভীষণ একঘেয়ে লাগে। একই চলছে প্রতিদিনকার রুটিন, একটুখানি ব্রেকের দরকার। আসলে বাড়ি যাওয়ার জন্য খুব মন ছুটে গেছে আমার। কত দিন হয়ে গেছে বাড়ি যাই না, 1 বছরের বেশি হয়ে গেছে। খুব ইচ্ছে করছে মার সাথে বাবার সাথে গিয়ে একটু সময় কাটিয়ে আসি, খুব ইচ্ছে করছে। কিন্তু আমার কি আর সেই উপায় আছে? এতটাই দূরে থাকি যে বরের সাথে ঝগড়া হোক, রাগারাগি হোক, মন খারাপ হোক, ছুটে বাড়ি যাব, একটুখানি বসবো, মার সাথে বাবার সাথে একটু সময় কাটিয়ে আসবো, সেটা আর হয় না আমার। মন খারাপ হলেও সবেতেই নিজেকে নিজে বোঝাই, সান্ত্বনা দেই, আবার কাজে লেগে পড়ি। আমার হাতে দুটোই অপশান, এক মন খারাপ করে চুপ করে বসে থাকো, আর তা না হয়তো নিজেকেই বোঝাও এবং কাজে লেগে পড়ো। এই ক্ষেত্রে আমার বর ভীষণ খুশি হয়, বলে বেশ ভালো। অন্যের বউরা রাগারাগি করে বাপের বাড়ি চলে যায়, আমার বউয়ের সেই উপায় নেই। খুব ভালো হয়েছে, আমার বউ হুটহাট করে বাড়ি চলে যেতে পারে না। ও ব্যাপারটাকে মজার ছলে নেয় ঠিকই, কিন্তু আমার কাছে এই ব্যাপারটা অনেক বেশি কষ্টের, অনেকটাই কষ্টের। কারণ সুখে দুঃখে কোনো কারণেই আমি আমার মা বাবার সাথে দেখা করতে পারি না। এইটাই আমার সবথেকে বড় কষ্টের জায়গা। যাই হোক, এখন বাড়িতে না যেতে পারি, কোথাও একটু যাওয়া আমার খুব দরকার, ভীষণ একঘেয়ে লাগছে। কিন্তু এই মুহূর্তে কোথাও ঘুরতে যাওয়াও সম্ভব নয়,
কারণ বাবাইয়ের পরীক্ষা এই 26 তারিখ থেকে ওর পরীক্ষা স্টার্ট হচ্ছে, অ্যানুয়াল এক্সাম। তো এই মুহূর্তে তো কোথাও যাওয়ার কথা ভাবাই যাচ্ছে না। ক্লাস 5 থেকে 6-এ উঠবে বাবাই এবার। তো 5-এর অ্যানুয়াল এক্সাম খুব একটা লাইট বিষয় নয়। বাচ্চাদেরকে একটুখানি ছেড়ে দিলেই বাচ্চারা কিন্তু ফাঁকি মারতে শুরু করে। তো ফাঁকি মারার জন্য এই কটা দিন আর নয়, আর মাত্র হাতে গুনে কয়েকটা দিন বাকি আছে। আমাকে একটুখানি বেশি নজরদারি বাড়াতে হবে এবার। ওর অ্যানুয়াল এক্সামটা হয়ে গেলে তাহলে গিয়ে একটু ফ্রি, ও ফ্রি আমিও ফ্রি। ওদের অ্যানুয়াল এক্সামের রুটিনটা এত লেট করে দিল, যদি আর একটু আগে দিত তাহলে হয়তো পরীক্ষার পরে বাড়ি যাওয়ার প্ল্যান করতে পারতাম। কারণ টিকিট কাটাটা একটা বড় সমস্যা, আমাদের রিজার্ভেশন টিকিট পাওয়াটা একটা বড় সমস্যা এখান থেকে। তো এত শর্ট টাইমে তো টিকিট আমরা পাবো না। 2 মাস আগে থেকে না কাটলে রিজার্ভেশন পাওয়াটা খুব মুশকিল। বোধহয় বাড়ি যাওয়া হবে না, পরীক্ষার পরে তো হবে না। দেখি কি করি, কিছুই বুঝতে পারছি না। অ্যানুয়াল এক্সামের পরে ওদের খুব একটা বেশি ছুটি থাকেও না, 10 থেকে 12 দিনের একটা ছুটি থাকে। ওদের বড় ছুটি মানে সেটা হচ্ছে সামার ভ্যাকেশন। এখন ওর নতুন ক্লাসটা স্টার্ট হলে, ডায়েরিটা পেলে সেই ডায়েরির হলিডে লিস্ট দেখে তাহলেই প্ল্যান হবে কবে আমরা বাড়ি যাব। তো যাই হোক, অনেকগুলো মনের কথা শেয়ার করলাম আজ তোমাদের সাথে। অনেক গল্প করতে করতে আমার রান্না কমপ্লিট হয়ে গেল। আজকে রান্না করলাম ভাজা মাছ রেখেছি, তার সাথে মাছের ঝোল করেছি আলু দিয়ে, আর মাছের মাথার চচ্চড়ি। রান্না হয়ে গেল। এইবার যা একটু টুকটাক কাজ আছে সেগুলো সেরে আমি ফ্রেশ হয়ে নেব। তো যে পেঁপেটা এনেছিলাম বাজার থেকে, সে পেঁপেটাকে কাটলাম। এখনও তো খেতে বসতে দেরি আছে, মাঝখানে পেঁপেটা একটু খাওয়া যাক। তো আমার বরকে দেই, দেখি ও খেয়ে কী বলে, কেমন মিষ্টি পেঁপেটা। কেমন গো? ভালো। মিষ্টি আছে? ঠিকঠাক। কী করছিস সেগুলো? ম্যাথ? তুই খাবি পেঁপে? খাবি না? আমরা দুজন পেঁপে খাবো, ও পেঁপে খাবে না। তো ওর জন্য একটুখানি লেবুর জুস বানিয়ে দিই। এই কমলা লেবু গোটা দিলে সে আবার খাবে না, ওকে জুস বানিয়ে দিলে তবেই খাবে। জুসটা খুব ভালোবাসে খেতে। তো আজকে আমি এই জুসটা বানাবো। আমার কাছে জুসার আছে, কিন্তু জুসার দিয়ে বানাবো একটা সহজ টেকনিকে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো এই যে জুসারটা, এই জুসার কিন্তু জুস বার করতে ভীষণ ইজি। তবে এই যে পরিষ্কার করাটা খুব ঝামেলার। এই ছিদ্রগুলোতে যে আঁশগুলো লেগে থাকে সেগুলো পরিষ্কার করতে বেশ খানিকটা টাইম লাগে। তো ওটাতে না বানিয়ে আমি আজকে এই ছাঁকনি ব্যবহার করেও বানানো যেতে পারে, আবার বানানো যেতে পারে কিন্তু এইটা ছান্তিটা ব্যবহার করে। তো আমি আজকে এই ছান্তিটা ব্যবহার করে জুস বার করছি। এতে জুসের সাথে ভিটামিন মিনারেলস যেমন থাকবে, তার সাথে খানিকটা ফাইবারও মিশবে। কিন্তু ছাঁকনি ব্যবহার করে বানালে তাতে শুধুমাত্র ভিটামিন মিনারেলস থাকে, কোনো ফাইবার থাকে না। তো দেখো 2টো লেবু দিয়ে প্রায় 1 গ্লাস মতন জুস বের হয়েছে। তো এইবার এটা বাবাইকে দেবো, দেখবে ও খুব ভালোভাবে কিন্তু খেয়ে নেবে। আর এই ভদ্রলোক সেই থেকে কাজ করেই চলেছে, আজকে আমাকে একটু হেল্প করলো না। অন্যদিন কিন্তু বেশ ভালোই হেল্প করে। দেখো বাবাইয়ের জুস খাওয়া হয়ে গেল, পুরোটা ফিনিশ করে নিয়েছে। এইবার আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। মেশিনটা অনেকক্ষণ আগেই বন্ধ হয়ে গেছিলো, মানে জামা কাপড় ধোয়া হয়ে গেছিলো। আমি তোলবার সময় করে উঠতে পারছিলাম না। এবার আমার হাত ফাঁকা হয়েছে, এবার আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে নিজে একটু ফ্রেশ হয়ে নেব। এখন 2টো মতন বাজে, প্রচণ্ড রোদ বাইরে। এখানে রীতিমতন গরম পড়ে গেছে জানো। কদিন আগেও এই রোদটা বেশ ভালো লাগতো, গায়ে লাগলে বেশ আরাম লাগতো, কিন্তু এখন রীতিমতন গরম লাগছে। তোমরা হয়তো ভাবছো বেলা 2টোর সময় জামা কাপড়গুলো মেলছি, এগুলো শুকাবে। এগুলো কিন্তু একদম শুকিয়ে যাবে, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই একদম কড়কড়ে হয়ে যাবে। আমি যদি মেশিনে না ধুতাম, হাতেও যদি ধুয়ে দিতাম, তাহলেও কিন্তু শুকিয়ে যেত। আর মেশিন ধোয়া যেহেতু ভালো করে স্পিন করাই আছে, তো এগুলো আরও তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এটা যেহেতু পশ্চিমের সাইড, এখানে কিন্তু সে বেলা 12টার পর থেকে সন্ধ্যে 7:30টা পর্যন্ত রোদ থাকে। এইবার আমরা খেতে বসবো। খাবার পরিবেশন হয়ে গেছে, বাবাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। এই খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি একটুখানি রেস্ট পাবো, 1-1.5 ঘন্টার জন্য একটু রেস্ট। তারপরে আবার লেগে পড়তে হবে কাজে। জামা কাপড়গুলো তুলতে হবে, সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি রয়েছে, রাতের খাবার বানানো রয়েছে।
কাজের কি আর শেষ আছে আমাদের? যাই হোক, চলো ভিডিওটা আমি এখন এখানেই এন্ড করি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।